সিটিং কিংবা গেটলক অথবা বিরতিহীন নামে কোনো শব্দ সিটি বাস সার্ভিসের রুট পারমিটের কোথাও লেখা না থাকলেও নিজেদের প্রভাব এরই মধ্যে বিস্তার করতে সক্ষম হয়েছে গণপরিবহন সংশ্লিষ্টরা। কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অর্থলোভেই মূলত নগরীতে সিটিং সার্ভিস নাম দিয়ে সীমাহীন জনদুর্ভোগের কারণ তৈরি করেছে পরিবহন মালিকরা। যাত্রী পরিবহনে নগরীতে প্রায় 10,000 গণপরিবহনের চাহিদা থাকলেও রয়েছে প্রায় 7,000 বাস। তাই পরিবহন সংকট থাকা অবস্থায় আবারও সিটিংয়ের নামে যাত্রী পরিবহনের পরিমাণ কমিয়ে ফেলা হচ্ছে। এতে জনদুর্ভোগ বাড়ছে বলে মনে করেন সাধারণ যাত্রীরা। নাম রাখছে সিটিং, কাজের বেলা সিটিং, 26 সিটের জায়গায় 50 সিট লাগাই দেয়, তাকে তো আর কষ্ট নাই। তারা লেখা আছে বিরতিহীন, আসলে চরিত্রহীন। আমি এটা সিটিং হিসেবে উঠছিলাম, বাট ওঠার পরে দেখি যে এটা পুরোপুরি লোকাল। জায়গা থেকে সে মানুষ নামাইছে, মানুষ উঠাইছে, কিন্তু যখন সে ভাড়া নিতেছে প্রত্যেকটা মানুষের কাছে 2 গুণ 3 গুণ করে ভাড়া বেশি নিতেছে। স্পেশালি নারীদের জন্য, কজ এত ধাক্কা দিয়ে বের হওয়াটা অনেক ঝামেলার, অনেক প্রবলেম আমরা ফেস করছি। কোনো সুষ্ঠু তদারকি বা নীতিমালা এতদিন না থাকায় সমস্যা প্রকট আকার ধারণ করেছে বলে নিজেরাই স্বীকার করে নিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। সিটিং সার্ভিসেও দেখা যায় অনেক সময় স্ট্যান্ডিং প্যাসেঞ্জার আছে। একজন লোক পল্লবীর থেকে উঠলো, সে ফার্মগেট নেমে গেল, কিন্তু তার মতিঝিল পর্যন্ত ভাড়া। এইটা এখন চলতেছে, অনেকে চালাই নিচ্ছে। আমরা এটা নিয়ন্ত্রণের অনেক চেষ্টা করছি, টোটাল নিয়ন্ত্রণে আনতে পারি নাই, কারণ এর কোনো নীতিমালা নাই। এখন নীতিমালা হচ্ছে, নীতিমালা হয়ে গেলে এটা একটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসবে বলে আমি মনে করি। শিগগিরই ভাড়া নির্ধারণ, বাসের রং ও সীমিত স্টপেজ করার সুপারিশের মাধ্যমে নীতিমালা ঠিক করে সমস্যা সমাধান করার কথা জানান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা বিআরটিএ। রুট ফ্রাঞ্চাইজ করা এবং কোম্পানি করা এবং কোম্পানির বাসগুলোকে বিভিন্ন কালার দেওয়া, তাহলে কিন্তু এই সমস্ত মিসম্যানেজমেন্ট খুব একটা থাকা হয় না। যদি কেউ সিটিং সার্ভিস চালাইতেই চায়, তাহলে তাকে নিয়ম নীতি আইনের মাধ্যমে চালাইতে হবে। তারা অপকর্ম করেই যাচ্ছে, তাহলে তো হয় থাকবে না, নতুবা যদি শৃঙ্খলার মধ্যে আসবে। তবে পরিবহন বিশেষজ্ঞরা মনে করেন সিটিং সার্ভিস নগরীতে যেমন যানজট বাড়াবে, তেমনি বাড়াবে জনদুর্ভোগ। সিটিং সার্ভিস হওয়ার ফলে ছোট গাড়ির আধিক্য বেড়ে গেছে। 30 থেকে 35 হাজার কোটি টাকা বছরে নষ্ট হচ্ছে শুধু যানজটের কারণে ঢাকা শহরের ভিতরে। এই টাকাটা আমাদের ক্ষতি হওয়ার ফলে আমাদের অল প্রোডাক্টসের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। আর তাই সবার আগে বাস মালিক, যাত্রী ও নিয়ন্ত্রণ সংস্থার ঐকমত্যের ভিত্তিতেই কেবল সমস্যার স্থায়ী সমাধান সম্ভব বলে মত দেন এই বিশেষজ্ঞ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।